হ্যালো, দেখেই কি ইয়াম্মি লাগছে না? চলো বানিয়ে ফেলি চিকেন কষা। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি 500 গ্রাম চিকেন, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আর লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি। ব্যাস আপাতত এইটুখানিই লাগবে। আর গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি কিন্তু একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর ওভেনটা ধরিয়েও দিয়ে দিয়েছি। আর প্যানটা যতক্ষণ না গরম হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর বুঝতেই পারছো যে একটু ঠান্ডা লেগেছে, তার জন্য কিন্তু মুখের টেস্ট একদমই চলে গেছে। তাই ভাবলাম বানিয়ে ফেলি একদম ঝালঝাল চিকেন কষা, আর একটু স্পাইসিভাবে। যদিও স্পাইসিটা কম খাওয়া হয়, কিন্তু আজকে মনে হচ্ছে না স্পাইসিভাবে খেয়েই নিই। তো আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি। আর দেওয়ার পরে তেলটা গরম হওয়ার অপেক্ষা, তারপরে কিন্তু আমি একে একে দিয়ে দেবো তেলের মধ্যে কিছু ফোড়ন। আর দেখো সে ফোড়নগুলো কী কী দিচ্ছি। আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর ওই দেখো আমার মেয়েটা কিন্তু বসে আছে, দুষ্টুমি করছে আর একটুখানি ফোন দেখছে, কারণ একা একা ঘরে থাকতে ওর ভয় লাগে। তাই জন্য আমি ভাবলাম চলো আমার পাশে বসে থাকো। আর মেয়েটা না কি বলো তো, মা ছাড়া একদম কিচ্ছু বোঝে না। যাই হোক, এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেখো আমি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিন্তু সামান্য গরম মশলা। আর গরম মশলা কিন্তু আমি বেশিরভাগ এরকম পেঁয়াজ রসুনের তরকারিতেই কিন্তু আমি পেঁয়াজ রসুন ইউজ করি। আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু সামান্য জিরে, গোটা জিরে। আর গোটা জিরে আর গরম মশলা তেজপাতা দিয়ে একটা কিন্তু ভালোভাবে ফোড়ন আনিয়ে দিয়ে দিতে হবে। তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে যতক্ষণ না ব্রাউন হবে ওটাকে কিন্তু লাগাতার নেড়ে যেতে হবে, না হলে পেঁয়াজটা কিন্তু ধরে যাবে। আর পেঁয়াজটা ভাজার পর কিন্তু একে একে কী দেখছি সেটা তোমরা দেখে নাও। দেখেছো আমার তেলের পুরো ফোড়নটা এসে গেছে। আর অলরেডি কিন্তু পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কেটেছিলাম একটু ছাড়ানো হয়নি, কিন্তু এখন হাতের সাহায্যে আমি ছাড়িয়ে কিন্তু তেলের উপরে দিয়ে দেবো। আর কি বলো তো, হঠাৎ করে এই এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে কিন্তু মানুষের প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর আমার তো অলরেডি হয়েছে, কথা শুনেই বুঝতে পারছো। আর এই ঠান্ডা লাগাটা যেন কি একটা বলবো কীরকম হচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে। আমি জানি না, কদিন আগে মেয়েটা ভীষণই অসুস্থ ফিল করেছে, এখন আবার আমার হয়েছে কি যেন, এত বৃষ্টি, বাপরে। আর দেখেছো মেয়েটা কিন্তু চলে এসেছে, মাম্মা রান্না কিন্তু তোমার হয়ে গেছে। তো ও চিকেন খেতে বরাবর ভালোবাসে, আর চিকেনটা আমি বানাইও ওর জন্য টেস্টি টেস্টি করে। আর ওর তো কালার না হলে চিকেন চলবেই না। চিকেনের নানান রকম রেসিপি আমি বানাই, আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু যেহেতু আমি একটা ফ্ল্যাট প্যান নিয়েছি, কারণ চিকেনের যে লেগ পিসগুলো আছে ওগুলো কিন্তু গোল কড়াতে দিলে একটু নাড়তে অসুবিধা হয়। তাই আমি দেখো কি সুন্দর করে ভাজা ভাজা করে চিকেনটাকে আমি রান্না করেছি। আর দেখো আমি নিচে চলে গেলাম, কারণ আমার ফ্রিজটা নিচে আছে, ওখান থেকে আমি কিছু শসা আর টমেটো আনতে গেছিলাম। কারণ হচ্ছে স্যালাড খাবো। তোমরা কারা কারা স্যালাড খেতে ভালোবাসো বা রায়তা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার কিন্তু দুটোই ভালো লাগে। এবার মুডের ওপরে কখন কোনটা খাই। আর এদিকে কিন্তু পেঁয়াজটা অলরেডি ভাজা হতে লেগেছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি দিয়ে দেবো একে একে মশলা। যেহেতু আমি ওই তোমার টমেটো, পেঁয়াজ, আদা রসুন এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলোই কিন্তু দিয়ে দেবো। আর এছাড়াও কিন্তু লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। আর সামান্য গরম মশলা, এতেই কিন্তু রান্নাটা ডান। চিকেন কষায় অনেক কিছু দেওয়া যায়, অনেক সময় আমি দই দিই, অনেক সময় আমি লেবু দিই, তাছাড়াও অনেক সময় আমি বাদাম বেটে দিই। তো আজকে আমি সিম্পলি রান্নাটা করছি, আর রান্নাটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। আর তাছাড়া কি বলো তো, বাড়িতে এখন যে ধরনের পরিস্থিতি আমার হয়েছে, আমার নিজস্ব রান্না বা নিজের পছন্দটা এখন উঠেই গেছে। কারণ আমি চেষ্টা করি আমার মেয়ে কী ভালো খাবে আমি সেটাই রান্না করি, কারণ বাচ্চারা খেতে না চাইলে বড্ডই মন খারাপ হয়। আর যেহেতু দেখো আমার পেঁয়াজটা প্রায় ব্রেস্তা টাইপের ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ এরপরে মশলা দিয়ে আমাকে কষতে হবে। তাই মশলা দিয়েই কিন্তু কষতে আমি শুরু করে দিয়েছি অলরেডি। আর মিক্সিতে ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি, কারণ আমি একটুও মশলা ওয়েস্ট করি না। আর কি বলো তো, সত্যি নষ্ট করতে খুব গায়ে লাগে, তাই জন্য দেখে না একটা চামচের মাধ্যমে কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কিন্তু আমি কিছু কিউব করা টমেটোটা পুরো আমি বেটেই দিতাম,
কিন্তু আমার মনে হলো না কিছুটা আমি ফ্রাইতেও দিই। আর টমেটো তেলের মধ্যে পড়লেই কিন্তু এর কালারটা আলাদা, সত্যিই আলাদা হয়ে যায়, কারণ একটু রেডনেস কালারেরই চিকেন কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, তোমাদের সাথে একদিন শেয়ার করবো ধনেপাতার চিকেন, ওটাও কিন্তু আমি বেশ ভালো বানাই। আর যারা যারা আমার হাতে খেয়েছে তারা বলেছে যে বেশ ভালো হয়েছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করতে কারা কারা ভালোবাসো আমাকে প্লিজ জানিও। রান্না করতে আমার বেসিক্যালি ভালোই লাগে, কিন্তু খাওয়ার লোকের অভাব। যেহেতু আমরা মা মেয়ে দুজনেই থাকি, তো অত কিছু আমি রান্না করি না। আমার রান্না করতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রান্না আর গার্ডেন দুটোই আমার কিন্তু পছন্দ। আর যদিও সময়ের জন্য এখন করা হয় না, কারণ আমি নানান ব্যস্ততা মেয়েকে নিয়ে, আর ছোট বাচ্চা একা ঘরে, বুঝতেই পারছো কত রকমের কাজ থাকে। তো আমি যে মিক্সিতে জল দিয়ে একটুখানি ঘুরিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেবো। যেই কষাটা অর্ধেক প্রায় হবে, মানে এর যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চিকেন। আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষতে হবে হাই ফ্লেমে। তারপরে আস্তে আস্তে ঢাকা দিয়ে বানালেও হবে। তো চিকেনের মশলাটা কিন্তু অলরেডি আমার প্রায় ফ্রাই হতে লেগেছে। তারপরে আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো, যেমন নুন দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে, জিরে গুঁড়ো দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিতে হবে। আর ঝালটা কিন্তু তোমরা যে যেরকম খাও ঠিক সেরকমই দিতে হবে। ঝাল যেহেতু আমার বাড়িতে বাচ্চা খাবে, তাই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম, যাতে কালারও আসে, হালকা একটু স্পাইসি হয়, ব্যাস। আর চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ একটুখানি ঝাল খাওয়ার আমার ইচ্ছে হয়েছিল। আর দেখেছো, যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি, ঝালটা হবে না, কালার আসবে। তো সেই জন্য মেয়েটা কিন্তু চলে আসলো, কারণ চিকেন রান্না হচ্ছে। আর যেহেতু আমাদের বাড়িতে কদিনই একদমই হালকা পাতলা খাবার হয়েছে, শুধু স্যুপ আর নিরামিষ সবজি এরকম ধরনের, কারণ মেয়েটা খেতে পারছিল না। আর তার জন্য কিন্তু একদম, মাম্মা কখন চিকেন হবে, কখন চিকেন হবে, খাবি কিন্তু 1 পিস 2 পিস, ব্যাস। এতেই একদম আমার এটা ভীষণ আমি এনজয় করি, কারণ আমি যখন রান্না করি তখন কিন্তু মেয়ে এসে আমাকে অনেক হেল্প করে বলতে, মাম্মা তুমি চিকেনটা খুব ভালো বানাও, মাম্মা কতক্ষণে হবে, আমি কখন খাবো, কখন টেস্টি করব, খেয়ে যে কমপ্লিমেন্টগুলো দেয় ওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর সত্যি মেয়েটা যত বড় হচ্ছে তত কিন্তু আমার বন্ধুর মতো হয়ে যাচ্ছে, কারণ মা মেয়েতে যে সময় কাটাই বুঝতেই পারি না, একাকিত্ব বোধটাই কিন্তু আমার চলে গেছে। আর এই যে নুনটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে। বেশি হলেও সবজি খারাপ হয়ে যাবে, আবার কম দিলেও কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো নুনের পরিমাণটা একদমই কিন্তু বুঝে দিতে হবে, যে যেরকম যতটা নুন খাও ঠিক ততটাই দিও। আমরা কিন্তু খুব বেশি একটা নুন খাই না, কিন্তু পরিমাণ মতো ঝাল নুন একদম পারফেক্ট হলেই কিন্তু আর রান্না একদম সুপার। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু, আমি ঘেমে যাচ্ছিলাম বলে মেয়ে কিন্তু আমাকে একটা রুমাল এনে দিল। এটাও একটা হেল্প বলতে পারো, যে মায়ের যত্ন নিচ্ছে। সত্যি আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা মিষ্টি মেয়ে দিয়েছে। তার কারণ বাচ্চারা দেখো সবাই মিষ্টি হয়, কিন্তু তার ভেতরে যে অনুভূতিগুলো কাজ করে, যেমন আমার মায়ের কষ্ট হচ্ছে, গরমে রান্না করছে, ঠিক আছে আমি একটু রুমাল এনে দিই। সত্যি এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট খুশি। আর এটা কিন্তু সত্যি আমরা মা মেয়ে দুজনাই ভাগ করে নিই, যেমন আমি মেয়ের যত্ন নিই, মেয়েও কিন্তু মাঝে মাঝে আমার যত্ন নেয়, কারণ বাচ্চা মানুষ কতই বা মনে রাখবে, ব্যাস। এটাও কিন্তু আমার অনেক ভালো লাগা। যাই হোক, হয়তো সব খারাপের মধ্যেও কিছু ভালো থেকে যায়, আবার কিছু ভালোর মধ্যেও খারাপ থেকে যায়। সবটা নিয়েই কিন্তু আমাদের জীবন, তাই না বলো? আর দেখো, গল্প করতে করতে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি লেগ পিসগুলো, কারণ লেগ পিস খেতে মেয়ে আমার বড্ড ভালোবাসে ছোটোবেলা থেকে। তাই বেশিরভাগ চিকেনই যখন রান্না করি লেগ পিসগুলো একটু বড় রাখার চেষ্টা করি। আর এর মধ্যে কিন্তু বাকি চিকেনগুলোও আমি দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ চিকেনের যে কাঁচা স্মেলটা আছে সেটা আমার একদমই ভালো লাগে না। তাই জন্য আমি কখনো ভিনেগার দিয়ে ধুয়ে রাখি, বা কখনো লেবু দিয়ে ধুয়ে রাখি, আর বা কখনো কখনো আমি একটুখানি নুন দিয়েও ধুয়ে নিই, সেটা আমার মুডের ওপরে। তো আজকে কিন্তু আমি লেবু দিয়েই ভালো করে চিকেনটাকে ধুয়ে ফ্রেশ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরেও কিন্তু চিকেনটাকে চিপে চিপে আমি দিয়েছিলাম, যেন চিকেনের গায়ে যতটা এক্সট্রা জল থাকে সেটা ফেলে দিতে পারি। আর দেখতে পাচ্ছ যে তলায় কিন্তু একদমই যে মশলাটা রয়েছে সেটা কিন্তু চটপট করে ফাটছে। আর তার উপরে দিয়ে দিয়েছি চিকেন। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে, কারণ যেহেতু আমার রান্নার প্যানটা একটু ছোট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি চিকেনটাকে কিন্তু ঢেকে দিয়েছি, কারণ এতে ঢাকাতেই কিন্তু, যেহেতু লেগ পিসগুলো আছে একটু বড় বড় আছে, শক্ত থাকতে পারে, তার জন্য কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমার একটুখানি
মনে পড়ে গেল যে ঘরের মধ্যে অনেক দিন ধরে রাখা পেস্তা বাদাম রয়েছে। শুধু পেস্তা না, নানান রকমের বাদাম থাকে, কিন্তু ওই যে আমি সাজিয়ে রাখতে ভালোবাসি, আমার মোটেই কিন্তু খেতে ভালো লাগে না। ওই জন্য কিন্তু আজকে ভাবলাম এবার তো নষ্টই হয়ে যাবে, তো ওই জন্য একটুখানি পেস্তা বাদাম নিয়ে নিয়েছি যে বাবু যদি খায়। তো বাবু তো আমার সেই গুডগার্ল, একদমই কিছু খায় না। ওটা কিন্তু দেখো নিল, জাস্ট আমাকে ফেরত করে দিল। ও কিন্তু কোনো বাদাম জাতীয় কোনো খাবার ও খায় না। আর যদিও ও না খেলে আমার খেতে ভালো লাগে বলো, আমিও তার জন্য খাওয়া হয় না। কিন্তু আজকে দু চারটে নিয়েই নিলাম যে সময় কাটানো যাক। আর যেহেতু মেয়ে আমার সাথে সময় কাটাচ্ছে, তাই ভাবলাম যদি আমি খাই ও খায়, কিন্তু একদমই নয়। বাদাম তো, আর পেস্তা বাদামটা কিন্তু, এটা কিন্তু রোস্টেড পেস্তা, ঠিক আছে, কাঁচা কাঁচা পেস্তা নয়। এবার এই পেস্তাটা কিন্তু আমি যখন কাতারে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর কি বলো তো, ড্রাই ফ্রুটগুলো আমার বাইরেরই ভালো লাগে, ওতে না টেস্টটা একটু বেশি থাকে জানো তো। কারণ বাইরের যে ধরনের ফুডগুলো পাওয়া যায়, সেই ফুডগুলো কিন্তু সত্যি সত্যি একদম পিওর বাছাই করা। আর তার জন্যই কিন্তু আমি চেষ্টা করি বাইরে থেকে একদমই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে আসতে। আর আমি কিছু ড্রাই ফ্রুটস কিন্তু মেয়ের জন্য গুঁড়ো করে রাখি, সেটা দুধ দিয়ে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই সেটা আমি ফেল করে যাই। কারণ ওই যে বাদামের স্মেল পেলেই কিন্তু বুঝতে পেরে যায়। যাই হোক, কাদের কাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে যারা কিনা বাদাম জাতীয় কোনো খাবার খায় না। তো খায় না বলতে ওর পছন্দ না, কি করা যাবে। যাই হোক, নাড়তে নাড়তে কিন্তু দেখো চিকেন লেগ পিসটা এতটাই বড় যে আমি উল্টাতে গেছি তো আমার গায়ে ছিটকে চলে এসেছে। কি করব, এই রান্না করতে গেলে কিন্তু আমার একটা ভয় যে হাত পুড়ে যাবে, গরম ছ্যাঁকা লাগবে, এটা আমার সাথে বেশি সময়ই হয়। অথচ যারা একটু তাড়াতাড়ি রান্না বান্না করে, ঘরের অনেক কাজ করে, তাদের একটু এটা হয়েই থাকে। কারণ আরামসে সময় ধরে রান্না বান্না করার সময় আমার কাছে অন্তত নেই। কিন্তু আমার বেশ ভালো লাগে কেউ যদি বাড়িতে আসে তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে। কারণ আমি অনেক রকমেরই রান্না জানি, কিন্তু খাওয়ার লোক নেই। যাই হোক, অনেকেই হয়তো রান্না করতে চায় না, বাট আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি বাড়িতে গেলেও মা বাবাকে রান্না করে খাওয়াই। আর তোমাদেরও সবাইকে ইনভাইট করলাম, তোমরাও চলে এসো, একদিন রান্না করে খাওয়াবো, জোকস অ্যাপার্ট। আর দেখো চিকেনের কালারটা দেখেছো, চিকেন কিন্তু প্রায় কষা কষা হয়ে গেছে। আর এটা কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপর কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ফুল আছে একবার ফুটিয়ে নেব, তারপরে সিম করে দেবো। আর তারপরেই কিন্তু নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর লাস্ট গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু গ্রেভির কালার আরও চেঞ্জ হয়ে যায়। আর তোমরা আমাকে জানিও কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো আর চিকেন ঝোল খেতে ভালোবাসো। আলু দিয়ে চিকেনের ঝোল আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, কিন্তু এখন অত পাতলা ঝোল ভালো লাগে না, চিকেন কষাটাই বেস্ট লাগে। তারপরে হান্ডি চিকেন বা কড়াই চিকেন, এই ধরনের চিকেনগুলো বেশ ভালো লাগে। আর এই রান্নাটা প্রায় অলমোস্ট আমার ডান হয়ে গেছে। আর আর তোমরা কোথা থেকে আমাকে দেখছো সেটাও আমাকে জানিয়ে যেও কমেন্টে, কারণ তোমাদের কমেন্ট আমার অনেকটা ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়লে সত্যি আমার ভালো লাগে যে কোথা থেকে কে আমাকে দেখছে। আর আমাকে বা আমার ভিডিও কেমন লাগে প্লিজ সেটাও তোমরা জানিও। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে রোজ ফলো করো বা দেখো। আর তোমাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমারও এত ব্যস্ততার মধ্যে ইচ্ছে করে তোমাদের জন্য একটু ভিডিও পোস্ট করতে। যাই হোক, আর এখন কিন্তু চিকেনে আমি জলও দিয়ে দিয়েছি। আর চিকেনটা অলমোস্ট ফুটতে দেওয়ার পালা। আর ফুটে গেলেই কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, ব্যাস। তারপর কিন্তু একদম গরম গরম ভাত। আর চাইলে এই চিকেনটা যেরকম রান্না হয়েছে সেটা কিন্তু রুটি বা ভাত দুটো দিয়েই ভালো লাগবে। আর তোমরা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো, আমাকে জানিও কেমন হয়েছে। তো এখন চলো দেখা যাক বাকিটা কীরকম হয়। আর আমার কিন্তু অদ্ভুত শখ আছে জানো তো, কিচেনে মিউজিক সিস্টেম রাখা। আর কিচেনে মিউজিক সিস্টেম থাকলে কিন্তু যখন আমি একা একা থাকি তখন কিন্তু একা একা আমি গান শুনি। আর মেয়েটাও গান শুনছিল, ভিডিও দেখছিল। আর দেখো অলমোস্ট কি সুন্দর কালার এসেছে, ইয়াম্মি টেস্টি। এখন বাই।